হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আবারও তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হচ্ছে জেনারেল নলেজের উপরে, জিকের উপরে। তো জিকে যে কোনো এক্সামে তোমরা কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, টিপিএসসি থেকে শুরু করে একদম ধর্মনগর কোর্ট এখন সামনে আছে, যে কোনো কোর্টের এক্সাম, টিপিএসসি, টিসিএস, এসএসসি, আরআরবি, যে কোনো এক্সাম দাও তোমরা, জিকে পার্ট থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। আর জিকে পার্ট থেকে আমরা আমাদের এই যে সিরিজ স্টার্ট করেছি, এখানে আজকে প্রথম স্টার্ট করেছি। এখানে আমরা প্রত্যেকদিন ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, ইন্ডিয়ান পলিটি থেকে, ইকোনমিক্স পার্ট থেকে। এই চারটা পার্ট থেকে আমরা তোমাদের সামনে প্রত্যেক দিন চেষ্টা করব জিকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসার জন্য। ফ্রেন্ডস, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে নেবে। বিকজ আমরা প্রতিনিয়ত এখন তোমাদের সামনে অ্যাক্টিভভাবে তোমাদের জন্য কিছু করার চেষ্টা আমরা অবগত থাকব, এবং তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমরা তোমাদের সাথে অনেক দূর পর্যন্ত যেতে পারবো। তাহলে আজকের ক্লাসটি শুরু করি, চলো। তার আগে তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি, তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে। টেলিগ্রামে আমরা পিডিএফ দিয়ে থাকি। আমাদের যে ক্লাসগুলি করছি সেই ক্লাসগুলির পিডিএফ কিন্তু টেলিগ্রামে আমরা দিয়ে দিচ্ছি একদম ফ্রিতে, ঠিক আছে? তো ফ্রিতে সেই সমস্ত পিডিএফের যদি সুবিধা তোমরা পেতে চাও এবং ক্লাসের টাইম টেবিল পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে নেবে। কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। বিকজ আমরা গতদিন 3টা ক্লাস করেছি, আজকেও আমরা অনেকগুলি ক্লাস করার চেষ্টায় আমরা আছি। অবশ্যই সকালে একটি ক্লাস তোমরা পেয়েছো গুরুত্বপূর্ণ, দুপুরবেলায় ক্লাস পেয়েছো, লেটার ক্লাস পেয়েছো। তো এইভাবে আমরা প্রত্যেক দিন এখন 3 থেকে 4টি ক্লাস দেওয়ার চেষ্টা করব। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম প্রতিদিন তোমাদের জন্য এইভাবে কাজ করার এখন চেষ্টা করবে। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। ফ্রেন্ডস, তাহলে আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, এখন আনসার করো। নিজের থেকে আনসার করবে, তারপর আমি আনসার বলে দেবো। এভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করলে তোমরা ক্লাসের মধ্যেই শিখে নিতে পারবে। আর এটা সবসময় আমরা বলি, ক্লাস চলাকালীনই শিখে নিতে প্রত্যেকটি কোশ্চেনের আনসার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার ফ্লোজ বিটুইন বিন্দ অ্যান্ড সাতপুরা রেঞ্জ? নিম্নে যে নদীগুলি আছে সেই নদীর মধ্যে বিন্দ ও সাতপুরা রেঞ্জের মধ্যে প্রবাহিত হয় কোন নদীটি? 4টি নদীর নাম দেওয়া আছে, নর্মদা, মহানদী, সোন, নেত্রাবতী। এইভাবে নদীগুলির নাম দেওয়া আছে। এখন রাইট আনসারটি তোমরা করো। কোশ্চেন নম্বর 1, রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন এ, নর্মদা। কোশ্চেন নাম্বার 2, দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ স্টেশন ইজ সিচুয়েটেড ইন। অর্থাৎ সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় যে ধান গবেষণাগার, এটি কোথায় আছে? আনসার করতে হবে তোমাদেরকে। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় আছে? আনসার করো। কোশ্চেন নাম্বার 2, রাইট আনসারটি হবে অপশন বি, কটক। উড়িষ্যার কটক শহরের মধ্যে কেন্দ্রীয় ধান গবেষণাগারটি আছে। অপশন বি হবে এখানে রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 3, হু অ্যামং দ্য ফলোয়িং রোট সংস্কৃত গ্রামার? সংস্কৃত ব্যাকরণ কে লিখেছেন? এখান থেকে 4টি অপশন আছে, কালিদাস, চরক, পাণিনি, আর্যভট্ট। এই 4টি অপশন থেকে কে সংস্কৃত গ্রামার রচনা করেছেন? আনসার করতে হবে তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন, এখানে আনসারটি হবে অপশন সি, পাণিনি। পাণিনি হবে এখানে রাইট আনসার। সংস্কৃত ব্যাকরণ রচনা করেছেন কে? পাণিনি। কোশ্চেন নাম্বার 4, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হেড স্ট্রিমস মিটস দ্য গঙ্গা ইন লাস্ট? নিচের কোন প্রধান স্রোতটি শেষের দিকে গঙ্গার সাথে মিলিত হয়েছে? কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসারটি কি? ইয়েস ফ্রেন্ডস, অপশন ডি,
ভাগীরথী। এখানে অপশন ডি ভাগীরথী হবে কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার। ভাগীরথী যে স্রোত, সেই স্রোতের সাথে মিলিত হয়েছে গঙ্গা লাস্টে গিয়ে। কোশ্চেন নাম্বার 5, দ্য মেটাল হুজ সল্টস আর সেন্সিটিভ টু লাইট ইজ, কোন ধাতুর লবণ আলোর প্রতি সংবেদনশীল? কোশ্চেন নাম্বার 5 আনসারটি করো। কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি সিলভার, অর্থাৎ রূপা। কোশ্চেন নাম্বার 6 করো, পতঞ্জলি ইজ ওয়েল নোন ফর দ্য কম্পিলেশন অফ, পতঞ্জলি যে সংকলনের জন্য সুপরিচিত, পতঞ্জলি কিসের জন্য সুপরিচিত? আনসার করতে হবে তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 6, রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন এ যোগসূত্র। যোগসূত্রের জন্য পতঞ্জলি সুপরিচিত। কোশ্চেন নাম্বার 7, রিভার লুনি originates near পুষ্কর and drains into which one of the following, লুনি নদী পুষ্করের কাছে উৎপন্ন হয়েছে এবং নিচের কোনটিতে প্রবাহিত হয়েছে? আনসার করতে হবে তোমাদেরকে ফ্রেন্ডস। আমরা প্রতিদিন এখন 3 থেকে 4টি ক্লাস করার পরিকল্পনা করছি ফ্রেন্ডস, এভাবেই কন্টিনিউ করার চেষ্টা করব তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট যদি আমরা পাই। তোমাদের সাপোর্ট তোমরা অবশ্যই আমাদের সাথে রাখবে। যারা সাবস্ক্রাইব করনি এখনো করে নেবে, ভালো লাগলে ক্লাস অবশ্যই লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ারও করে নেবে। কোশ্চেন নাম্বার 7 আনসারটি হবে অপশানে কচ্ছের রান। কোশ্চেন নাম্বার 8, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স অরিজিনেটস ইন ব্রহ্মগিরি রেঞ্জ অফ ওয়েস্টার্ন ঘাটস, পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি রেঞ্জের নিচের কোন নদীটির উৎপত্তি হয়েছে? পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি রেঞ্জে নিচের কোন নদীটির উৎপত্তি হয়েছে? কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি হবে অপশন বি কাবেরী। অপশন বি কাবেরী হবে এখানে তোমাদের কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসার। নেক্সট ওয়ান করো, দ্য কান্ট্রি দ্যাট হ্যাজ দ্য হাইয়েস্ট ইন বার্লি প্রোডাকশন, বার্লি উৎপাদনের সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি বার্লি উৎপাদন করে কোন দেশটি? কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি রাশিয়া। রাশিয়া সবচেয়ে বেশি বার্লি উৎপাদন করে। কোশ্চেন নাম্বার 10, সুনামি আর নট কজড বাই, সুনামি কিসের দ্বারা সৃষ্টি হয় না? হ্যারিকেন, ভূমিকম্প, সমুদ্রের নিচের ভূমিধস, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, কিসের কারণে সুনামি সৃষ্টি হয় না? কোশ্চেন নাম্বার 10 আনসারটি হবে অপশন এ, হ্যারিকেন ঝড়ের জন্য সুনামির সৃষ্টি হয় না। এ হবে এখানে তোমাদের রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10 আনসার অপশন এ। তো ফ্রেন্ডস আমরা কিন্তু তোমাদের জন্য লেটারের প্র্যাকটিসও নিয়ে আসছি, ঠিক আছে? লেটারের ক্লাসগুলি তোমরা যারা দেখোনি কিভাবে লেটার লিখতে হবে, বিশেষ করে ধর্মনগর কোর্টের যে এক্সামটা সামনে আসছে তার জন্য বেঙ্গলি লেটার কিভাবে লিখতে হবে তার উপর আমরা ক্লাস করছি, ওইগুলি তোমরা ফলো করবে। যারা করোনি আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম প্রতিনিয়ত তোমাদের জন্য এগুলি করার চেষ্টা করবে ফ্রেন্ডস। লেটারের মধ্যে 25 মার্কস থাকবে, একটি লেটারের মধ্যে 25 মার্কস মানে অনেক বড় কথা। ভালো স্কোর ক্যারি করতে হলে লেটার রাইটিংটা খুব ভালোভাবে দেখতে হবে, করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 11টা এখন দেখো, এখানে বলা হচ্ছে যে চম্বল রিভার ইজ এ পার্ট অফ, চম্বল নদী এর একটি অংশ। কিসের অংশ চম্বল নদী? সবরমতী অববাহিকা, গঙ্গা অববাহিকা, নর্মদা অববাহিকা, গোদাবরী অববাহিকা, কোন অববাহিকার অংশ এখানে বলা হচ্ছে চম্বলকে? কোশ্চেন নাম্বার 11 এর আনসারটি হবে অপশন সি নর্মদা। সি হবে এখানে তোমাদের রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, ভলকানিক এরাপশন ডু নট অকার ইন দা, আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটবে না কোন সাগরে? আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে না
বাল্টিক সি, ব্ল্যাক সি অর্থাৎ কৃষ্ণ সাগর, ক্যারিবিয়ান সি, কাস্পিয়ান সি। নাম দেওয়া আছে 4টি অপশন, তোমরা আনসার করো নিজে থেকে, দেন আমি বলছি আনসারটা। এবং অবশ্যই তোমরা ক্লাসের শেষে কিন্তু কমেন্ট করে জানাবে কে কতটা করতে পেরেছো কারেক্টলি, ঠিক আছে? এটা তোমরা জানাও না, তো অবশ্যই এটা জানাবে, আমাদের ভালো লাগে, জাস্ট তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন তো চাইছি। কোশ্চেন নাম্বার 12, রাইট আনসারটি হবে অপশন এ বাল্টিক সি। কোশ্চেন নাম্বার 13, ইন্ডাস রিভার অরিজিনেটস ইন, সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? কিন্নর, লাদাখ, নেপাল, তিব্বত। সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? কোশ্চেন নাম্বার 13 এর আনসারটি কি হবে? অপশন ডি হবে, ইয়েস, তিব্বত থেকে। তিব্বত থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। কোশ্চেন নাম্বার 14 করো, দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সবাই পারবে, সবাই তাড়াতাড়ি আনসার করো সবাই, ভেরি ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14, আনসারটি হবে অপশন বি, ভেনাস, অর্থাৎ শুক্র হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। তারপরের কোশ্চেন, উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ চম্বল রিভার মার্চ, চম্বল নদী নিচের কোন নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে? চম্বল যে রিভার বা নদীটি আছে সেই নদীটি নিচের কোন নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে? আনসার করো। কোশ্চেন নাম্বার 15, ফ্রেন্ডস আমরা কিন্তু ক্লাসের শেষে আমাদের ক্লাসের পিডিএফ গুলিও টেলিগ্রামে শেয়ার করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো সেই টেলিগ্রামেও তোমরা জয়েন করে নেবে সবাই। কোশ্চেন নাম্বার 15, আনসারটি হবে ইয়েস, যারা যারা অপশান ডি করেছো, যমুনা, অর্থাৎ যমুনার সাথে গিয়ে মিলিত হয়েছে চম্বল নদীটি। কোশ্চেন নাম্বার 16, হোয়ার ওয়াজ দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া, ভারতে সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহ কোথায় চালু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 25 মার্কস থাকবে জিকে পার্ট থেকে, ধর্মনগরে যে এক্সামটা আসছে সামনে। আমরা সমস্ত এক্সামই কভার করতে চেষ্টা করছি, এই যে জিকে ক্লাসটা স্টার্ট করেছি এইখানে, ঠিক আছে? প্রত্যেক দিন এই জিকে ক্লাসটা করার চেষ্টা রাখবো আমরা। যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্স থাকবে, আরআরবি, এসএসসি এক্সাম বলো, ত্রিপুরা রাজ্যের যে কোনো এক্সাম বলো, যে কোনো স্টেটের, অর্থাৎ জিকে, হিস্ট্রি কভার করা হবে এখানে, পলিটি কভার করা হবে, জিওগ্রাফি কভার করা হবে, ইকোনমিক্স কভার করা হবে। কোশ্চেন নাম্বার 16, আনসারটি কি হবে? অর্থাৎ প্র্যাকটিস সেট নিয়ে আসবো তোমাদের জন্য। প্র্যাকটিস সেট এইভাবে হচ্ছে, তোমরা তো নিজে থেকে বাড়িতে স্টাডি করতে হবে, আর বাড়িতে নিজের থেকে স্টাডি না করে কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা যায় না, এটা সত্যি কথা। ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তবে হ্যাঁ, বাড়িতে নিজের থেকে যে পড়াটা তোমাদের, এটাই কিন্তু বেস্ট। আমাদের সাথে তোমরা জাস্ট প্র্যাকটিস করতে পারবে, বাছাই করে গুরুত্বপূর্ণগুলি আমরা আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা নিয়ে আসতে চেষ্টা করি। ওইভাবে তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবে, বাড়িতে নিজেদের টাইম মতো পড়বে এবং আমাদের টাইমে আমাদের সাথে তোমরা চলে আসবে প্র্যাকটিস করার জন্য। নিজেকে একবার চেক করে নিতে পারবে যে হ্যাঁ, আমার যে প্রিপারেশন ওইটা কতটুকু এফেক্টিভভাবে হচ্ছে, ঠিক আছে? যত বেশি সলভ করবে কোশ্চেন, তত বেশি কি হবে? শার্প হবে আমাদের ব্রেনটা। কোশ্চেন নাম্বার 16 এর আনসারটি হবে কি? অপশন সি, দার্জিলিং। ওকে, কোশ্চেনটা কি ছিল? যে ভারতের সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল কোথায়? দার্জিলিং এ। কোশ্চেন নাম্বার 17, অমরাবতী, ভবানী, হেমাবতী and Kabini are tributaries of which one of the following rivers? Question number 17 এর আনসার করো এখন। আনসারটি হবে অপশন সি, কাবেরী। Question number 18, which of the following is related to ভারত নির্মাণ স্কিম? ভারত নির্মাণ প্রকল্পের সাথে সম্পর্কিত কোনটি?
চারটি অপশান দেওয়া আছে। ফুড গ্রেন প্রোডাকশন সেলফ সাফিসিয়েন্সি, খাদ্যশস্য উৎপাদনের স্বয়ং সম্পন্নতা কিংবা স্বয়ং নির্ভরতাকে বোঝানো হয়েছে অপশান এতে। অপশান বিতে বলা হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম, পরিবার কল্যাণ কর্মসূচি। সিতে বলছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর্থাৎ পরিকাঠামোর উন্নয়ন। অ্যান্ড ডিতে বলছে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি। এই চারটি তোমাদেরকে যে ভারত নির্মাণ প্রকল্পের সাথে সম্পর্কিত কোনটি, সবাই আনসার করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। নির্মাণের সাথে ইনফ্রাস্ট্রাকচার জড়িত, ইয়েস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যারা যারা করেছো, অর্থাৎ অপশন সি হচ্ছে তোমাদের এখানে কোশ্চেন নাম্বার 18 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পোর্টস ইজ দ্য ওল্ডেস্ট পোর্ট ইন ইন্ডিয়া? বন্দর যে আছে ভারতের মধ্যে, সবচেয়ে প্রাচীনতম বন্দর কোনটি আছে? কোশ্চেন নাম্বার 19 এর আনসারটি কি করেছো তোমরা? যারা যারা অপশন বি চেন্নাই করেছো তোমরা রাইট করেছো, ইয়েস, অপশন বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার সেন্টার? কোনটি পারমাণবিক শক্তি কেন্দ্র নয়? নিচের কোনটি পারমাণবিক শক্তি কেন্দ্র নয়, আনসার করো। কোশ্চেন নাম্বার 20 আনসার হবে অপশন সি চামেরা। এটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নয় ভারতবর্ষের, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা অনেকটা ধৈর্য সহকারে এবং গুরুত্ব সহকারে আমাদের এই ক্লাসটা করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমরা আশা করি সব সময়। তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট পেলে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম ক্লাস নিয়ে আসতে উৎসাহিত হব ফ্রেন্ডস। তাই বলবো, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে তোমরা সাপোর্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। এখনই তোমরা প্রেস করো, অর্থাৎ রেড বাটন সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও পরবর্তী সময়ে। অ্যান্ড অবশ্যই লাইক দেবে ফ্রেন্ডস। তোমাদের লাইক এবং তোমাদের সাপোর্টের মাধ্যমে আমরা মোটিভেটেড হই, এরকম ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করি ফ্রেন্ডস। কতটা ভালো হচ্ছে ওইটা তো তোমরা জানো ফ্রেন্ডস। আর তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কতটা হেল্পফুল হচ্ছ তোমরা আমাদের এই ক্লাসগুলি ফলো করে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো আগে থেকেই, আমরা বলার আগেই অনেকে সাবস্ক্রাইব করে নিয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ফ্রেন্ডস তোমাদের এরকম সাপোর্টের জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এভাবে আমাদের টাইম টেবিল অনুসারে প্রতিদিন চলে আসবে এবং অবশ্যই কিছু না কিছু প্রত্যেকদিন তোমরা শিখতে পারবে, এটা আমাদের প্রমিস তোমাদের সাথে। অ্যান্ড টেলিগ্রামে জয়েন করে নেবে। কেন বলছি? বিকজ টেলিগ্রামে জয়েন করলে ক্লাসের টাইম টেবিলটা তোমরা জানতে পারছো। 1, 2 নম্বর পিডিএফ পেয়ে যাচ্ছ, 3 নম্বর ক্লাসের লিঙ্কও আমরা দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।